যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সার্কেলের মধ্যে ইনসেন্টার আর হচ্ছে সার্কামসেন্টার। ইনসেন্টার মানে হচ্ছে অন্তঃকেন্দ্র, আর সার্কামসেন্টার মানে কি পরিকেন্দ্র। সেই সাথে ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াস ওই ব্যাপারগুলো আসবে। তো প্রথমে আমরা এসএসসিতে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো দেখব, তার সাথে বাংলা বইয়ের মধ্যে যে সমস্ত প্রশ্ন আছে সব দেখব। তো প্রথমে আমরা চ্যাপ্টারটা বুঝি। বাংলা বইয়ের মধ্যে কি ওই মেনসুরেশন চ্যাপ্টারের তোর সার্কেলের মধ্যে পাবি অঙ্কগুলো, এই অঙ্কগুলো, ঠিক আছে? তো প্রথমে আমরা বুঝি যে ইনসেন্টার কাকে বলে আর সার্কামসেন্টার কাকে বলে। তো প্রথমে আমরা ইনসেন্টারটা নিয়ে আলোচনা করি। ইনসেন্টারের বাংলা কি? অন্তঃকেন্দ্র। ইংলিশগুলোর টার্মগুলো লিখবি, তার সাথে বাংলা টার্মগুলো লিখবি। আমি একটা ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক নিলাম আমি। এই ত্রিভুজটা হচ্ছে এ, বি আর হচ্ছে সি। এ কোণের সমদ্বিখণ্ডক নিলাম, যেটা এ কোণটাকে দুই ভাগে ভাগ করছে। বি কোণের সমদ্বিখণ্ডক নিলাম, যেটা বি কোণকে দুই ভাগে ভাগ করছে। সি কোণের সমদ্বিখণ্ডক নিলাম, যেটা সি কোণকে দুই ভাগে ভাগ করছে। তো এই সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিলিত হয় সেটাকেই আমরা কি বলি? অন্তঃকেন্দ্র। এখন এই কেন্দ্রটার বিশেষত্ব কি? মানে এই পয়েন্টের বিশেষত্ব হলো, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি, ওই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে এই পয়েন্টটা। তাহলে বুঝলি অন্তঃকেন্দ্র কাকে বলে। এখন কেসটা হচ্ছে, যেহেতু বৃত্তের হচ্ছে তোর কেন্দ্র হচ্ছে এই পয়েন্টটা, স্বাভাবিকভাবে কি থাকবে? বৃত্তের ব্যাসার্ধ থাকবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোর এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটাকে আমরা কি বলি? ইন রেডিয়াস। কি বলি আমরা? ইন রেডিয়াস বা অন্ত ব্যাসার্ধ। তাহলে বুঝলি অন্তর ব্যাসার্ধটা কি আর অন্তঃকেন্দ্রটা কি। এখন যে ত্রিভুজটা আমি ছবিটা আঁকলাম সেটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কেন? দেখ, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই আলাদা। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা সবার মোটামুটি জানা আছে। যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান নয় তাকে আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ। তো এই বিষমবাহু ত্রিভুজের যে এই ইন রেডিয়াসটা আছে, বিষমবাহু ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আছে তার যে ব্যাসার্ধটা আছে, সেই ব্যাসার্ধটা যদি আর ধরি, আমি এর দৈর্ঘ্যটা যদি আর ধরি, আর আমরা বের করতে পারবো কিভাবে? ডেল বাই এস, যেখানে ডেল হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এসটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা। তো এখন এই জিনিসগুলো আসলো কিভাবে, কি ব্যাপার, সেগুলো আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমি কি বললাম যে একটা ত্রিভুজ ছিল বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের আমি সমদ্বিখণ্ডক নিলাম। ওই সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টটাই হচ্ছে আমার কি? সেই পয়েন্টটাই হচ্ছে তোর আমার অন্তঃকেন্দ্র। এখন একটা জিনিস দেখ, এই পুরা যে ত্রিভুজটার ক্ষেত্রফল আছে এবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কোন কোন ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে তুই পাবি? এই ত্রিভুজটা বিডিসি, তার সাথে যদি তুই এডিসি এর ক্ষেত্রফল যোগ করিস, তার সাথে তুই যদি এ বি আর ডি এর ক্ষেত্রফল যোগ করিস, তাহলে তুই বড় ত্রিভুজ মানে এবিসি এর ক্ষেত্রফলটা পাবি। তো আমি ওইটাই করব। আমি একটা কাজ করি, দেখ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, বড় ত্রিভুজটা, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো কীভাবে? কার ক্ষেত্রফল যোগ করলে? আমরা যদি ত্রিভুজ বি এ ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সেটা আগে আমাকে বলতো। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন হাফ ইন্টু ভূমিটা কোনটা? এই ত্রিভুজের ক্ষেত্রে এবিটা হচ্ছে বেস বা ভূমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? এটার কি তুই উচ্চতাটা জানিস? এইটার উচ্চতাটা হচ্ছে তোর এই বাহুটা। উচ্চতা কাকে বলে? এই পয়েন্টের থেকে যদি আমি বেসের উপর একটা লম্ব আঁকি, সেটাই হবে হচ্ছে তোর কি? ওই ত্রিভুজের উচ্চতা। মানে শীর্ষবিন্দু থেকে যদি আমি বেস বা ভূমির উপর একটা লম্ব টানি, সেটাই হয় ওই ত্রিভুজের কি? উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
আমি মনে করি এটার একটা নাম দিলাম এম, সেটা হচ্ছে আমার কি হবে ডিএম। এটা হচ্ছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল গেল, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল গেল এ ডি বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল গেল। ঠিক আছে, এখন দেখ, এখন এই ত্রিভুজ থেকে আসি, কোন ত্রিভুজ থেকে, ডি বি আর সি, এই ত্রিভুজ থেকে আসি। এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করি, একই রকম করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব, তাহলে যোগ করব হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে বিসি, বিসিটা হচ্ছে কি ভূমি, উচ্চতাটা কি, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর একটা আমি লম্ব টানি সেটাই আমার কি হয় উচ্চতা, এটার আমি নাম দিলাম এন। তাহলে আমার উচ্চতাটা কি হবে ডিএন, যোগ তার সাথে কোন ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে, তার সাথে যোগ করতে হবে হচ্ছে তোর এই ত্রিভুজের ক্ষেত্রফল, কোনটা এ ডি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত এসি, তার সাথে উচ্চতা, উচ্চতাটা কী হবে এই শীর্ষবিন্দু থেকে এসির উপর একটা লম্ব টানলাম, সেটার আমি নাম দিলাম ও ডিও। তাহলে দেখ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, এই ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, বুঝলি। এখন এখন কেসটা হচ্ছে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে, ছবিটা আমি ভালো মতো আঁকলাম পরিষ্কার করে, ঠিক আছে। এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমি ধরলাম ডেল, ডেল মানে হচ্ছে তোর কি পুরো যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এটাকে আমরা কি ধরে নিলাম ডেল। এখন ডেল সমান সমান আমার কি হবে, ডেল সমান সমান আমার হবে হচ্ছে তোর হাফ ইন্টু, আচ্ছা এদিকে একটা জিনিস দেখতো, এটা তো আমার ইন সেন্টার, এটা আমার কি ছিল ইন সেন্টার। এখন এটা যদি ইন সেন্টার হয় আমি কি করতে পারি, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে ত্রিভুজের ভিতরে যে সার্কেলটা আছে ওই সার্কেলের কেন্দ্র হচ্ছে তোর কি এই পয়েন্টটা, তাই তো। তাহলে সার্কেলের কেন্দ্র যদি এই পয়েন্টটা হয়, এই পয়েন্টটার নাম কি ছিল, এই পয়েন্টটার নাম ছিল কিন্তু ডি। তো আমি যে এখানে লম্বগুলো আঁকছি, এখানে যেমন আমি লম্ব আঁকছিলাম কি ডিএম, এখানে যেমন আমি লম্ব আঁকছিলাম কি ডিএন, এখানে আমি যেমন লম্ব আঁকছিলাম কি ডিও, এগুলো কিন্তু কি, এগুলো সব এই যে সার্কেলটা আছে তার কিন্তু ব্যাসার্ধ, যে ডিএম ডিএন ডিও এগুলো হচ্ছে কিন্তু সব ওই বৃত্ত, ভিতরের বৃত্তটার কি ব্যাসার্ধ। তো ভিতরের বৃত্তের যেহেতু ব্যাসার্ধ, তার মানে এটা এটা আর এটা তিনটার দৈর্ঘ্য কী হবে একই হবে, বৃত্তের ব্যাসার্ধ সেম হয় না। তো আমি ধরলাম যে এই বৃত্তের ব্যাসার্ধটা ধরলাম আমি আর, তাহলে ডিএম আমার কি হয়ে যাবে, ডিএমের জায়গায় আমি আর বসাতে পারি, ডিএন আমার কি হবে ডিএনের জায়গাতেও আমি আর বসাইতে পারি, আর ডিও কি হবে ডিওর জায়গাও আমি কি বসাইতে পারি আর বসাইতে পারি। এখন কেসটা হচ্ছে তোর এবি এর আমি দৈর্ঘ্য ধরে নিলাম কি এ, বি সি এইটার আমি দৈর্ঘ্য ধরে নিলাম কি বি, আর হচ্ছে এ সি এর আমি দৈর্ঘ্য কি ধরলাম সি, ধরলাম দৈর্ঘ্য। তাহলে এ বি এর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, এ বি এর জায়গায় আমি কি বসাইলাম এ বসাইলাম, বিসি এর দৈর্ঘ্য আমি বি ধরলাম, এখানে আমি কি বসাইলাম বি বসাইলাম, এসি এর দৈর্ঘ্য আমি ধরলাম সি, এখানে আমি কি বসাইলাম সি বসাইলাম। দেখ আমি কিন্তু প্রুফটা করে দিচ্ছি, এটা কিন্তু খাতায় তুলবি স্টেপ ওয়াইজ, যেমন আমি মুছে মুছে লিখলাম, তোরা খাতার মধ্যে প্রথম লাইনটা লেখার পর পরের লাইনে ভ্যালুগুলো বসাবি, ঠিক আছে, তাহলে মনে থাকবে সূত্রগুলো, নাহলে কিন্তু মনে থাকবে না। এখন ডেলটা মানে ডেলটা হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান 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 আমি কি লিখতে পারি, সমান সমান এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি হবে যোগ হবে, ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তিনটা ত্রিভুজের মধ্যে আমি দেখতে পারি হাফ আর আর, এটা আমার কি আছে কমন আছে, তাহলে আমি প্রথমটার থেকে হাফ আর, দ্বিতীয়টার থেকেও হাফ আর, তৃতীয়টার থেকেও হাফ আর যদি কমন নেই, প্রথমটার মধ্যে পড়ে থাকলো কি এ, দ্বিতীয়টার মধ্যে পড়ে থাকলো কি বি, আর তৃতীয়টার মধ্যে পড়ে থাকলো কি সি, ঠিক আছে। এখন কেসটা হচ্ছে তোর এখান থেকে কি হয় টু ডেল সমান সমান কি হয় আর ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালু কী পেলাম টু ডেল্টা বাই এ প্লাস বি প্লাস সি, এটা আমি কি পেলাম আর এর ভ্যালু। টুটাকে আমরা কি করতে পারি, টুটাকে আমরা এবিসি এর নিচে লিখতে পারি। কেন আমি এবিসি এর নিচে লিখলাম, কারণ যদি আমি এই ডেলকে এখানে এই সংখ্যাটা দিয়ে ভাগ,
এখন ডেলকে যদি এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা যদি উল্টাবে আর তখন 2টা উপরেই আসবে, মানে 2 ডেল্টা বাই এ প্লাস বি প্লাস সি আসবে। মানে এই জিনিসটাকে এরকম আকারে লেখা যায়, তাই তো? তাহলে দেখ, তাহলে আর এর ভ্যালুটা আমার কী বের হলো? আর এর ভ্যালুটা বের হলো ডেলটা কী ছিল? সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। এই এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কী ছিল? ডেল। আর নিচে কি আসলো? নিচে আমার আসলো হচ্ছে তোর এ প্লাস বি প্লাস সি, মানে ত্রিভুজের যে পরিসীমাটা আছে এই ত্রিভুজের এ বি যোগ বি সি যোগ সি এ, এটা হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা। মানে এ প্লাস বি প্লাস সি বাই টু মানে কি ত্রিভুজের পরিসীমাকে 2 দিয়ে ভাগ, মানে অর্ধ পরিসীমা। তো তার জন্য আমি প্রথমেই যে সূত্রটা লিখছিলাম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস বা অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে? ডেল্টা, মানে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল বাই এস মানে হচ্ছে কি ওই বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি বুঝলাম যে ইন সেন্টার কি? ইন সেন্টার হচ্ছে তোর ভিতরে যে বৃত্তটা থাকে তার কেন্দ্র। তারপরে ইন রেডিয়াস কি? ভিতরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটাই হচ্ছে ইন রেডিয়াস বা ভিতরের যে ব্যাসার্ধ তার মান বের করতে হয় কিভাবে? সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যদি সমগ্র ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ভাগ করি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার কি বের হয়ে যাবে? অন্তর্ব্যাসার্ধ বা ইন রেডিয়াসটা বের হয়ে যাবে। আমি প্রুফটাও দেখাই দিলাম কীভাবে করতে হয়। এখন অনেকে আছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে সেটা জানে না। যেমন রাজবীর আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছিল আজকে, এই যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7, 24 এবং 25 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। কীভাবে বুঝলাম? যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য 7, একটা বাহুর দৈর্ঘ্য 24, একটা বাহুর দৈর্ঘ্য 25, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে সেটা প্রথমে দেখ। অর্ধ পরিসীমা তো বের করতে পারবি না, যে 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে কীভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটা আমি বের করব হচ্ছে, সেটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে তোর √/(s × s−a × s−b ইন্টু হচ্ছে কি s−c, যেখানে এটা হচ্ছে প্রথম বাহুর দৈর্ঘ্য মানে 7, বিটা হচ্ছে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য মানে 24, আর সিটা হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য মানে 25। আর এসটা হচ্ছে কি? এসটা হচ্ছে ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এসটা হচ্ছে কি ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটা বের করতে হয় কীভাবে সেটা সবাই জানে, যে বাহুগুলো যোগ করব প্রথমে 7, 24 আর 25 প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। এই তিনটা যদি আমি যোগ করি তাহলে কত হয়? 25, 25, 50 আর 6 হচ্ছে 56। 56কে আমার ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে, তাহলে আমার অর্ধ পরিসীমা বের হবে। 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28। তো এসের জায়গায় আমি বসাবো কত? এসের জায়গায় আমি বসাবো 28, রুটের ভিতরে কিন্তু। তারপরে আমার আসবে 28 মাইনাস এ মানে কত? 7, মানে 28 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 21। তারপরে s−b কত? 24, মানে 28 থেকে 24 বিয়োগ দিলে কত হয়? 4 গুণ s−c 28 থেকে 25 বিয়োগ দিলে কত হয়? 3। তারপরে এটা ক্যালকুলেশন করবি, যেটা উত্তর আসবে সেটাই হবে ওর ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বুঝলি? আর আমি যে একটু আগে একটা জিনিস বলছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই প্রুফটা করার সময় আমি একটা সূত্র বললাম না এখানে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা করলাম ছোটো ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। এইটা হচ্ছে ত্রিভুজের জেনারেল সূত্র, মানে এই সূত্রটা সব ত্রিভুজের ক্ষেত্রেই লাগে। মনে কর তোর কোনো বিষমবাহু একটা ত্রিভুজ দেওয়া আছে, এইটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুই ভূমির দৈর্ঘ্যটাও জানিস, তার সাথে এই উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্বটা আছে তারও দৈর্ঘ্য তুই জানিস। তখন তুই ডাইরেক্ট এইভাবেও বের করতে পারিস যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেও তুই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারিস বিষমবাহু ত্রিভুজের। কিন্তু পরীক্ষার সময় তো আর তোকে উচ্চতাও দেওয়া থাকবে না, এই বাহুটাও দেওয়া থাকবে না, তোকে 3টা বাহুই দেওয়া থাকবে, কারণ ওরা চায় যে তুই বিষমবাহু ত্রিভুজের সূত্রটা জানিস কি জানিস না সেটা দেখতে চায় ওরা। তাহলে নর্মাল বিষমবাহু ত্রিভুজ থাকলে সূত্র √(s × s−a × s−b × s−c, আর জেনারেল যে সব ত্রিভুজের ক্ষেত্রেই যদি তোর ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া থাকে, সেখানে
ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি ইন সেন্টার বুঝতে পারলাম কীভাবে বের করে, ডেল্টা বাই এস। ডেল্টাটা হচ্ছে তোর কি ক্ষেত্রফল আর এসটা হচ্ছে অর্ধপরিসীমা। এখন আমরা আসবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কি থাকবে? ইন সেন্টার থাকবে, যে ভিতরে যে বৃত্তটা থাকবে তার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা, আর ব্যাসার্ধটা আমি ধরলাম কত আর ভিতরের বৃত্তের। এখন এই কেন্দ্রটাকে ওইভাবেই বের করা যায়। কিভাবে? এই তোর যে কোণগুলোর সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিলিত হয় সেটাই হচ্ছে তোর কি সমবাহু ত্রিভুজের ইন সেন্টার বা অন্তঃক্ষেত্র। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াসটা বের করা যায় কিভাবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস বের করার সূত্র হচ্ছে r=a/2√3। এখন এটা আসলো কিভাবে সেটা আমাকে দেখাইতে হবে, কারণ আমি সব ত্রিভুজের ক্ষেত্রেই প্রুফ করে দেখাবো যে কিভাবে আসে। বইয়ের মধ্যে দেওয়া নেই, তার জন্য প্রুফ করে দেখাইতেছি। আমি ধরলাম কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু তিনটা বাহুই সমান, তাহলে তিনটাই আমার কি হবে? এ হবে। প্রুফগুলো খাতার মধ্যে তুলবি। সবগুলো বাহুর দৈর্ঘ্য কি? এ। এখন কেসটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? এগুলো কিন্তু মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু। বাহুর দৈর্ঘ্য যেহেতু আমি ধরছি এ, তাহলে বাহুর জায়গায় আমি কি বসাবো? এ বসাই দিব। যে সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে তোর কি বাহু। মানে এই যে সমবাহু ত্রিভুজের যে উচ্চতা আছে এইটা, উচ্চতাটা পাই কীভাবে? আমি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে। লম্ব মানে কি? এই কোণটা হচ্ছে তোর কত? 90 ডিগ্রি। এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে পয়েন্টটা আছে এটা আমার কী ছিল? ইন সেন্টার। তো এই পয়েন্টটা সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে কী করে? ভাগ করে। সেটা মনে রাখতে হবে। সেটা অনেক জায়গায় কাজে লাগে, সেন্ট্রয়েডের ক্ষেত্রে কাজে লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো সেটা এখন অত কিছু বলবো না, ওটা জিওমেট্রির বিষয়। আমার কি মনে রাখতে হবে? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ইন সেন্টারটা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে। মানে উপরের টুকু যদি 2 পার্ট হয়, নিচের টুকু কতটুকু হবে? 1 পার্ট। তাহলে টোটাল লম্বাটা কতটুকু হলো? টোটাল লম্বাটা হলো 3, যেহেতু উপরেরটা 2 নিচেরটা 1, তাহলে টোটাল লম্বাটা হলো 3। তাহলে 3 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু হচ্ছে তোর √3/2 ইন্টু কি বাহু। 3টা হচ্ছে তোর টোটাল দৈর্ঘ্যটা না, শীর্ষবিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে 3। যেহেতু 2:1 অনুপাতে ভাগ করে, মানে উপরের পার্টটুকু 2, নিচের পার্টটুকু 1, টোটাল কত হয়? 2 আর 1 3। আর 3 এর ভ্যালু কত? উচ্চতাটা আমি কি ধরলাম? √3/2 ইন্টু বাহু। এটা আমার বের করতে হবে কার ভ্যালু? আমার বের করতে হবে হচ্ছে তোর রেডিয়াসটা। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কতটুকু? ব্যাসার্ধটা হচ্ছে তোর এতটুকু, মানে 1। আমার 1-এর ভ্যালু লাগবে। এটাই তো রেডিয়াসটা না, এইটাই তো আমার রেডিয়াসটা। তাহলে আমার লাগবে কি? ভিতরের বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, যেহেতু আমরা জানি এইটুকু হচ্ছে 1, তাহলে আমার 1-এর ভ্যালু লাগবে। তাহলে 3-এর ভ্যালু যদি এত হয়, 1-এর ভ্যালু বের করার জন্য আমার 1 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। এখন আমার কি করব? উপরের সংখ্যাটা আমি লিখব, নিচের সংখ্যাটা আমার কি হবে? উল্টায় গিয়ে গুণ হবে। উল্টায় গিয়ে গুণ হবে মানে 1/3। 3টা উল্টায় গিয়ে গুণ হলো। এখন √3 দিয়ে 3কে কাটলে কত হয়? √3 হয়। তাহলে আমার বের হলো কত? a/2√3। a/2√3টা আমার কি বের হলো? a/2√3টা আমার বের হলো হচ্ছে তোর ভিতরের যে বৃত্তটা আছে তার কি ব্যাসার্ধ। সেটাই আমি প্রথমে বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভিতরের ব্যাসার্ধ বা ইন রেডিয়াসটা কী হয়? a/2√3। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাকে ভাগ করতে হয় 2√3 দিয়ে। সেটাও আমি কি করে দেখালাম? প্রুফ করে দেখাই দিলাম। আমাদের তাহলে কী কী গেল? বিষমবাহু ত্রিভুজ গেল, সমবাহু ত্রিভুজ গেল। তারপরে আমরা আসবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটা করলাম। সমবাহু ত্রিভুজের ইংলিশটা কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবি, কারণ পরীক্ষার সময় মাঝে মাঝে এই সমস্ত টার্ম আসে। এখন আমরা কি দেখব? সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সেমভাবে কী থাকবে? অন্তঃকেন্দ্র থাকবে আর অন্তর্ব্যাসার্ধ থাকবে, মানে ভিতরের যে বৃত্তটা থাকে তার কেন্দ্রও থাকবে, আবার তার কি থাকবে? ব্যাসার্ধ থাকবে, সেই বৃত্তের ব্যাসার্ধ থাকবে। তো কেসটা হচ্ছে কি, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র আর অন্তর্ব্যাসার্ধ দিয়ে প্রশ্ন থাকে না পরীক্ষায়, তার জন্য আমরা এই জিনিসটা আপাতত করব না। আমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে তো বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, সেই জিনিসগুলো দেখা। যেটার এখন প্রয়োজন নাই সেটা পরে হবে, আগে যেটার প্রয়োজন আছে সেটা করি। তারপরে আমাদের কী বাকি থাকলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে তোর যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ। আমি একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকলাম, এ বি সি। এই কোণটা হচ্ছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার জন্য এটা আমার কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল বা কি? সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ভিতরেও একটা আমি কি আঁকতে পারি? বৃত্ত আঁকতে পারি। সেই বৃত্তের কি থাকবে? একটা কেন্দ্র থাকবে, আর এই কেন্দ্রটাই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? অন্তঃকেন্দ্র। আর এই ব্যাসার্ধটা বৃত্তের, সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? অন্তঃব্যাসার্ধ হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধটা আমি পাই কীভাবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধটা আমরা পাবো আর ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি বাই 2। পাইলাম কীভাবে? দেখ, আমি এই বাহুটার দৈর্ঘ্য ধরলাম এ, এই বাহুটার দৈর্ঘ্য কি ধরলাম? বি। এই বাহুটার দৈর্ঘ্যকে আমি কি ধরলাম? সি ধরলাম, ঠিক আছে? উপরের বাহুটার দৈর্ঘ্য ধরলাম, মানে সমকোণটা যে আছে সেখানে আমি লম্বের দৈর্ঘ্য ধরলাম এ, ভূমির দৈর্ঘ্য ধরলাম বি, আর অতিভুজের দৈর্ঘ্য ধরলাম সি। অতিভুজের দৈর্ঘ্যটা কিন্তু সবসময় বিয়োগ হয়। এখানে যে বিয়োগ হয়েছে, এটা সি বিয়োগ হয়েছে, মানে অতিভুজের দৈর্ঘ্যটা বিয়োগ হয় কিন্তু এই তোর অন্তর্ব্যাসার্ধটা বের করার সময়, মানে ভিতরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করার সময় কিন্তু আমার অতিভুজের দৈর্ঘ্যটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। সেটা কিন্তু কোথায় মনে রাখবি, ঠিক আছে? কারণ তুই মনে কর লম্বের দৈর্ঘ্য বিয়োগ করে দিলি বা ভূমির দৈর্ঘ্য বিয়োগ করে দিলি, তাহলে কিন্তু হবে না। এখন এটা আসলো কীভাবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমি ধরলাম ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এইদিকে যদি আর হয় এটাও আমার কি হবে? আরই হবে। যেহেতু ব্যাসার্ধটা সমান, এটাও আমার আর হলে এটাও আমার আর হবে। তাহলে এইটুকু যদি আর হয় তাহলে এইটুকুও আমার কত হবে? আর হবে। এইটুকু যদি আর হয় তাহলে এইটুকুও আমার কত হবে? আর হবে। যেহেতু আমি টোটাল দৈর্ঘ্যটা আমি কি ধরছি? এখান থেকে এতটুকু হচ্ছে তোর, এখান থেকে এতটুকু ধরছি বি, তার মধ্যে এতটুকু হচ্ছে আর, তাহলে বাকিটুকু আমার কি হবে? বাকিটুকু আমার হবে হচ্ছে বি মাইনাস আর। গেল। টোটাল এতটুকু, এর থেকে বি পর্যন্ত কি ধরছিলাম আমি? এ, তার মধ্যে এতটুকু হচ্ছে কি? আর। তাহলে বাকি তো অতটুকু কি হবে? উপরের খালি জায়গাটুকু, সেটা হবে এ মাইনাস আর। এ মাইনাস আর কতটুকু? এতটুকু। আর বি মাইনাস আর কতটুকু? এতটুকু। এখন দেখ, তোরা একটা সূত্র বা থিওরেম জিওমেট্রি করার সময় করছিস কি করিস না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আছে যে একটা বৃত্ত, এই বৃত্তের বাইরে যে কোনো পয়েন্ট থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক যদি আমরা অঙ্কন করি তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা কী হয়? সমান হয়। কি বললাম? এই যে একটা বৃত্ত আছে, বৃত্তের বাইরে যে কোনো পয়েন্ট থেকে আমরা দুইটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকলাম। ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। স্পর্শক মানে কি? বৃত্তটাকে স্পর্শ করবে। এই যেমন একটা ট্যানজেন্ট আঁকলাম, এটাই বৃত্তটাকে কী করলো? স্পর্শ করলো। এইটা আমার কি হলো? একটা স্পর্শক।
আর একটা আমি এই পয়েন্ট থেকে এই বৃত্তর উপর একটা স্পর্শক টানলাম, মানে কি করবে, বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে যে কোনো পয়েন্ট থেকে বৃত্তের উপর আঁকা দুটি স্পর্শকের দৈর্ঘ্য কী হয়, সমান হয়। মানে এরও দৈর্ঘ্য যা হবে এরও দৈর্ঘ্য কী হবে, সমান হবে। এটার প্রুফ আছে জিওমেট্রিতে। এখন যেহেতু এ পয়েন্ট থেকে আমি এই বৃত্তের উপর একটা স্পর্শক, দুইটা স্পর্শক টানছি, একটা হচ্ছে তোর এইটা, একটা হচ্ছে তোর কি এইটা, তাহলে এই দুটো কী হবে, সমান হবে। যেহেতু এইটুকুর দৈর্ঘ্য আমি জানলাম কত, এ মাইনাস আর, তার মানে এটাও আমার কি হবে, এ মাইনাস আরই হবে। একই রকম করে সি পয়েন্ট থেকে দুইটা স্পর্শক হচ্ছে এই একটা আর এই একটা, এইটুকুর দৈর্ঘ্য যেহেতু বি মাইনাস আর, তার মানে এইটুকুর দৈর্ঘ্য আমার কি হবে, বি মাইনাস আরই হবে। বুঝলি? এখন দেখ, এইটুকু হচ্ছে এ মাইনাস আর, এখান থেকে এতটুকু হচ্ছে বি মাইনাস আর। তাহলে এটা যদি আমি যোগ করি মানে হচ্ছে তোর এ মাইনাস আর যোগ বি মাইনাস আর, এইটাই আমার সমান সমান কী হবে, অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্যটা আমি কী ধরছি, সি ধরছি, সি এর সমান হবে। তাহলে সি এর যদি সমান হয়, তাহলে আমি কি করলাম, এ প্লাস বি, সিটাকে সমান সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। আর এখানে একটা মাইনাস আর আছে, এখানে একটা মাইনাস আর আছে, মানে দুইটা আর ডান দিকে নিয়ে গেলে কি হবে, 2r। তাহলে আমার এখান থেকে আর এর ভ্যালু কী বেরোলো, এ প্লাস বি মাইনাস সি বাই 2। তাহলে আমার অন্তর ব্যাসার্ধটা আমার কি বেরোলো, যে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2, কার ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন সমদ্বিবাহু ত্রিভুজ বাদ দিয়ে আমি বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ তিনটার ক্ষেত্রেই আমি অন্তর ব্যাসার্ধ কীভাবে বের করতে হয় প্রুফ সহ, অন্তর ব্যাসার্ধটা কী, কেন্দ্রটা কি, সব কিছু দেখাই দিলাম। তো এখন আমাদের যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে কি, পরিকেন্দ্র বা কি সার্কামসেন্টার। পরিকেন্দ্র বা সার্কামসেন্টার, প্রথমে আসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে একটা বিষমবাহু ত্রিভুজ হচ্ছে ABC। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন প্রথমে আমরা করলাম কি, ভিতরে একটা বৃত্ত ছিল, এখানে আমি কি করলাম, বাইরে একটা বৃত্ত আঁকলাম। তো বাইরে যে বৃত্তটা আঁকলাম সেই বৃত্তেরও তো একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। এখন পরিকেন্দ্রটা বের করা যায় আর একভাবে, সেটা হচ্ছে আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এই বিষমবাহু ত্রিভুজের আমি যদি প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নেই, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই যে বিষমবাহু ত্রিভুজটা আছে এ বি আর সি, তার এই বাহুটা বিসি বাহুর উপর কী নিতে হবে, লম্ব নিতে হবে, তার সাথে নিতে হবে কি সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি দুই ভাগে ভাগ। তাহলে মনে ধরলাম আমি এই পয়েন্টটা বিসি পয়েন্টকে দুই ভাগে ভাগ করে, এর উপর আমার নিতে হবে কি লম্ব নিলে আমার কি হয়ে গেল, লম্ব সমদ্বিখণ্ডক। মানে এই রেখাটা বিসি বাহুর উপর লম্ব, তার মধ্যে এই রেখাটা বিসি বাহুকে দুই ভাগে ভাগ করে। একই রকম করে এসি বাহুর উপর আমি নিলাম লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই বাহুটা এক নাম্বার তো এসির উপর লম্ব মানে কি, এই কোণটা হচ্ছে তোর কি 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তার সাথে এইটা এসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। একই রকম করে আমি এবি বাহুর উপর নিলাম লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই বাহুটা এবি বাহুকে দুই ভাগে ভাগ করছে, তার সাথে এই বাহুটা এবি বাহুর উপর লম্ব, মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টগুলোর যে ছেদবিন্দুটা আছে সেটাই আমার কি হবে, সার্কামসেন্টার। বা বাইরে যে বৃত্তটা আমি আঁকতে পারবো তার কেন্দ্র হবে কোন পয়েন্টটা, তার কেন্দ্র হবে এই পয়েন্টটা। তো আমি বুঝলাম যে পরিকেন্দ্র কাকে বলে বা সার্কামসেন্টার কাকে বলে, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাইরে যে বৃত্তটা থাকবে তার কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র বা সার্কামসেন্টার। সেটাকে আরেকভাবে কি করা যায়, যদি আমি প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নেই, সেই লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিলিত হয় সেটাই হচ্ছে আমাদের কি
সার্কামসেন্টার বা পরিকেন্দ্র। কি নিলাম? লম্ব সমদ্বিখণ্ডক, এটা কিন্তু খ, ঠিক আছে। বাকি পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর বাইসেক্টর মানে হচ্ছে কি সমদ্বিখণ্ডক, মানে দুই ভাগে ভাগ করা। বানানগুলো লিখবি ইংলিশ সহ। তো এই যে বাইরের যে বৃত্তটা আছে তারও একটা কি থাকবে? ব্যাসার্ধ থাকবে। সেই ব্যাসার্ধটা হচ্ছে তোর কি? এইটা, আর কি এইটাই তো এই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি সব জায়গায় সমান? তো আমি যদি বাইরের বৃত্তের ব্যাসার্ধটাকে আর ধরি, ক্যাপিটাল আর, ভিতরেরটাকে আমি ছোট হাতের আর ধরছিলাম, বাইরেরটাকে আমি ধরলাম ক্যাপিটাল আর, এই ব্যাসার্ধটাকে, এটা হচ্ছে আর, এইটাও হচ্ছে আর, এটা হচ্ছে কি আর। তো আর এর ভ্যালু আমরা পাবো হচ্ছে ABC/4 ডেল। ABCটা কি? ABCটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। যদি এর দৈর্ঘ্য যদি A হয়, এর দৈর্ঘ্য যদি B হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি C হয়, আমার উপরে কি করতে হবে? এক তো 3টা বাহুর দৈর্ঘ্যকে গুণ করতে হবে, আর তাকে ভাগ করতে হবে কি দিয়ে? 4 ডেল। যেখানে হচ্ছে ডেলটা কি? যেখানে ডেলটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, সেটা আমি প্রথমেই বললাম। তাহলে ডেলটা হচ্ছে কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটার প্রুফটা আমি দেখাবো না, কারণ অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, অঙ্ক একটাও করানো হয়নি এখনও, আমি শুধু থিওরি চলছে এখনও। এটা যদি মানে কিভাবে আসলো দেখতে চাইস তাহলে আমাদের সাথে যোগাযোগ করবি, আমি ব্যাচের মধ্যে করাই দেব। তো বিষমবাহু ত্রিভুজটা গেল। বিষমবাহু ত্রিভুজের পরে কি আসবে? সমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের পরে আসবে সমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজ, আচ্ছা সমবাহু ত্রিভুজের ছবিটা আগেও আঁকা ছিল। সমবাহু ত্রিভুজের ছবিটা কই? এই যে দেখ, সমবাহু ত্রিভুজের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে এই আমাদের ইন সেন্টারটা ছিল, ভিতরের বৃত্তের যে কেন্দ্রটা ছিল, এইটাই বলতো কি হয়? এইটাই হয় যে সমবাহু ত্রিভুজের বাইরে যদি আমি একটা বৃত্ত আঁকি, তারও কেন্দ্রটা কি হয়? ওই সেম পয়েন্টটাই হয়। যে অন্তঃকেন্দ্র আমার যে পয়েন্টটা হয়, আমার পরিকেন্দ্র বা সার্কামসেন্টার বা বাইরের বৃত্তের কেন্দ্রটাও আমার কোন পয়েন্টটা হয়? ওই পয়েন্টটাই হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর এখানে ব্যাসার্ধটা কোনটা হবে? অবভিয়াসলি এই যে এই দৈর্ঘ্যটা হবে, এই দৈর্ঘ্যটা হবে, আর কোন দৈর্ঘ্যটা হবে? এই দৈর্ঘ্যটা হবে, তাই তো? এখন একটা জিনিস দেখ, এই প্রুফের মধ্যেই আমি এই প্রুফটা দেখায় দিই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। প্রুফ দেখানোর কথা ছিল না, কিন্তু সমবাহু ত্রিভুজেরটা একদম ছোট প্রুফটা, তাই দেখায় দিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সার্কাম রেডিয়াসটা হয়, সার্কাম রেডিয়াসটা কোনটা? যেহেতু এটা হচ্ছে তো সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র বাইরের বৃত্তের, তাহলে বাইরের বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা আমার কি হবে? সার্কাম রেডিয়াস। তো বাইরের বৃত্তের ব্যাসার্ধটা যদি ক্যাপিটাল আর হয়, ক্যাপিটাল আরটাকে আমি কিভাবে পাবো? ক্যাপিটাল আরটা আমি পাবো A/√3, শুধু এখানে 2টা হবে না। সেম প্রুফ হবে যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A হয়, তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু। এখন তুই জানিস যে ইনসেন্টারটা এই উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে, প্রথমেই আমি বলছি। তাহলে যে সার্কাম সেন্টারটা আছে সেটাও এই উচ্চতাকে কি 2:1 অনুপাতে ভাগ করবে, যেহেতু সার্কাম সেন্টার আর ইন সেন্টার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি একই হয়। তাহলে এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 2, এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 1। তাহলে টোটাল আমার কত হলো? 3। 3 এর ভ্যালু কত হবে? 3 এর ভ্যালু হবে হচ্ছে তোর √3/2 ইন্টু বাহু, উচ্চতা। আমার এখানে বের করতে হবে কি? আমি 1 এর ভ্যালু বের করছিলাম কখন? যখন আমি ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা বের করছি।
এখন আমি বাইরের বৃত্তের ব্যাসার্ধটা বের করব, মানে আমি কার ভ্যালু বের করব? এই 2-এর ভ্যালু বের করব, কারণ এই উপরেরটা তো এখন বাইরের বৃত্তের ব্যাসার্ধ না। তো এখানে আমার বের করতে হবে শুধু কার ভ্যালু? 2-এর ভ্যালু একের জায়গায়। তো 2-এর ভ্যালু যদি আমি বের করি তাহলে আমার কি হবে, যে √3/2 ইন্টু বাহু, 3টা উল্টায় যাবে 1/3, আর পাশে আমার 2 গুণ আছে। 2-এর সাথে 2 কাটাকাটি গেল, √3 দিয়ে 3কে কাটলে √3, আমার কি আসলো a/√3। বোঝা গেল? তাহলে আমার ক্যাপিটাল আর এর ভ্যালু কত আসলো? a/√3। ক্যাপিটাল আরটা আমার কি? ক্যাপিটাল আরটা হচ্ছে আমার CIR, সারকাম রেডিয়াস, RADIOUS, সারকাম রেডিয়াস বা কি? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ মানে কি? বাইরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটা হচ্ছে কি? সারকাম রেডিয়াস। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াস হচ্ছে a/√3। একই রকম করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সারকাম রেডিয়াসটা বুঝতে হবে। এখানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াসটা দেখলাম, সমবাহুটা দেখলাম। এখন আমরা দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একদমই সোজা। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের যে বাইরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটা হবে কোনটা বলতো? এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা থাকে সেই অতিভুজের অর্ধেক। সেই অতিভুজের কি? অর্ধেক। মানে এই যে সমকোণী ত্রিভুজটা আছে আমার এখানে, এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এর অর্ধেক, মানে এই দৈর্ঘ্যটাই হচ্ছে তোর কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ বা সারকাম রেডিয়াস, মানে বাইরে যে বৃত্তটা থাকবে তার ব্যাসার্ধ। তো যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজের দৈর্ঘ্যটা আমি কি ধরছিলাম? সি ধরছিলাম, তাহলে সি এর অর্ধেক আমার হবে কি? পরিব্যাসার্ধ। আর পরিকেন্দ্রটা কিসের উপর থাকে? সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে থাকে, মিডিল পয়েন্টে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর বা সারকাম রেডিয়াসের ভ্যালুটা কী হবে? c/2 বা অতিভুজ/2। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা কাজে লাগবে না, ঠিক আছে? তো যে সূত্রগুলো আমি দেখাইলাম, সেই প্রুফগুলো দেখাইলাম, সেইগুলো আমি সংক্ষেপে নিয়ে আসছি। যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোর ইন রেডিয়াস বা অন্তর্ব্যাসার্ধটা হচ্ছে ডেল্টা/এস, যেখানে ডেল্টা হচ্ছে তোর ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের, আর এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। বাইরের পরিব্যাসার্ধর সূত্রটা কি? ABC/4 ডেল্টা। এ হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য, 3টা বাহুর দৈর্ঘ্যের গুণফল বাই ভাগ করব কি? 4 ডেল্টা, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 4 দিয়ে গুণ করতে হবে। একই রকম করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধটা ছিল বাহুকে 2√3 দিয়ে ভাগ করতে হয়। ওই একই রকম করে পরিব্যাসার্ধ বা সারকাম রেডিয়াসটা ছিল বাহুকে শুধু √3 দিয়ে ভাগ করতে হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধটা ছিল হচ্ছে তোর লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ/2, আর পরিব্যাসার্ধটা ছিল অতিভুজকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পরিব্যাসার্ধটা পাই। সব প্রুফ দেখানো শেষ। অলরেডি 40 মিনিটের মতো হয়ে গেল। এখন আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকবো। এখন কেসটা হচ্ছে, যে প্রুফগুলো আমি দেখাইলাম এই প্রুফগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তোদের শুধু এই সূত্র, এই 6টা জিনিস মনে রাখতে হবে। কিন্তু আমি প্রুফগুলো দেখাইলাম কেন? কারণ এগুলো যদি মুখস্থর মতো করিস তাহলে জীবনেও মনে থাকবে না। প্রুফ 2 দিন খাতায় প্র্যাকটিস করবি, পরের দিন দেখবি অটোমেটিক মাথার মধ্যে বসে যাবে যে এইটার ক্ষেত্রে এটা ছিল। কোনো জিনিসের প্রমাণ না শিখলে কখনো মুখস্থ করে ওগুলো মনে রাখা সম্ভব না। তার জন্য মুখস্থ করার আগে প্রথমে প্রমাণটা দেখতে হবে, তার জন্যই আমি প্রমাণগুলো দেখাই দিলাম। তো 21 নম্বর প্রশ্নটাতে কি আছে? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? একদম সোজা। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত বের করতে বলছে। অন্তর্বৃত্ত মানে ভিতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। সেটার ব্যাসার্ধ কী হয়? R = a/2√3। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা বলা আছে 5, 2√3। তো উত্তর তো এভাবে দেওয়া নাই, আমার উত্তর অন্যভাবে দেওয়া আছে। আমার কি করতে হবে? নিচে √3টাকে ভাগানোর জন্য নিচে √3 দিয়ে গুণ করতে হবে।
নিচে যদি √3 দিয়ে গুণ করি আমার উপরেও √3 দিয়ে কী হবে, গুণ হবে, তাইলে তো ভগ্নাংশটা ব্যালেন্স হবে, তাই না? এখন উপরে যদি √3 দিয়ে গুণ করি তাহলে আমার হয় 5√3, আর নিচে 2√3, এখানে √3 আর √3 গুণ করলে হয় 3, 3-এর সাথে 2 গুণ করলে হয় 6। তাহলে আমার উত্তর কোনটা আসলো? অপশন সি। দেখ, একদম সোজা প্রশ্ন, কিন্তু তোর প্রথমে সূত্রগুলো মনে রাখতে হবে। 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 22 নম্বর প্রশ্নটার মধ্যে কি আছে? 16π√3 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো সমবাহু ত্রিভুজটা ছিল, সমবাহু ত্রিভুজের কি বলছে? পরিবৃত্ত। পরিবৃত্ত মানে বাইরের যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কথা বলছে, তাই তো? তার ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল বের করতে বলছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন তুই জানিস যে 16π√3 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তটি, মানে এই বৃত্তটার পরিসীমা কত? এই বৃত্তের পরিসীমা হচ্ছে 16π√3, আর এই বৃত্তটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, এই সমবাহু ত্রিভুজটার। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে যে বাইরের যে বৃত্তটা থাকে তার ব্যাসার্ধ সূত্রটা কি হয়? একটু আগে আমি দেখলাম a/কত? √3, আর ভিতরেরটা হয় a/2√3। তো এখন এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমার a/2√3 হয়, না সরি a/√3 হয়, তাহলে এই বৃত্তের তোর পরিসীমা কত? 2πr। তাহলে আমার কি হবে? 2π-এর সাথে কি এই ব্যাসার্ধটা গুণ হবে, তাহলেই আমার কি হয়ে গেল? তোর বৃত্তের পরিসীমা বা পরিধি বের হয়ে গেল। আর বৃত্তের পরিধিটা কত দেওয়া আছে? 16π√3। তাহলে এখান থেকে আমি পাই কাটাকাটি যায়, তোর 2 দিয়ে কাটলাম 8, এর ভ্যালু আমার কতবার হলো? 8, আর √3-এর সাথে √3 মাল্টিপ্লাই করবো মানে 3 কত হবে? 24 হবে, একবার লিখলাম। তো আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কতবার হলো? 24, কারণ আমি বাহুর দৈর্ঘ্যটা এ ধরে তারপরে আমি ব্যাসার্ধটা ধরছিলাম কিন্তু বাইরের বৃত্তটার। এখন আমাকে বলছে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল মানে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় একটু আগে দেখাইলাম। নর্মাল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে সেটা আমি বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কী ছিল? √3/2 ইন্টু বাহু। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে যদি আমি এই সূত্রের মধ্যে বসাই তাহলে কী হবে? আমার √3/4 ইন্টু 24 স্কোয়ার আমার গুণ করতে হবে। আর এটা যদি তুই গুণ করিস তাহলে তোর হবে 12 144, 144 √3। ক্যালকুলেশন করবি 144 √3, তোর বের হবে উত্তর। 24 স্কোয়ারটাকে কী করবি? 24 গুণ 24 করবি, 4 দিয়ে কাটবি, তারপরে ক্যালকুলেশনটা করবি। এমনি 24 স্কোয়ার যদি তুই করিস 576, 576কে 4 দিয়ে ভাগ করলে ওই 144ই হয়, তার সাথে √3 গুণ মানে 144 √3। তাহলে এটা কীভাবে করলাম বোঝা গেল। পরের প্রশ্নটাতে আসি আমি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 আর 12 সেন্টিমিটার। ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত? সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, সমকোণ মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর সমলগ্ন বাহুদ্বয় সংলগ্ন, যে একটা হচ্ছে 16 আর একটা 12। তাহলে বলছে ত্রিভুজের পরিবৃত্তের পরিধি কত? পরিবৃত্ত মানে বাইরে যে বৃত্তটা আছে তার পরিসীমা বের করতে বলছে। এখন বাইরের বৃত্তের পরিসীমা বের করার জন্য আমার আগে কী করতে হবে? বাইরের বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাইরের বৃত্তের ব্যাসার্ধটা পাই কীভাবে? অতিভুজের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলেই আমরা বাইরের বৃত্তটার ব্যাসার্ধ পাই। তাহলে আমার অতিভুজের দৈর্ঘ্য আমার কী করতে হবে? বের করতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য বের করার নিয়ম কি? অতিভুজের দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে, আমরা যেহেতু জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওখান থেকে বের করা যায়। আর একটা উপায় আছে,
যে তোর যে লম্ব আর ভূমিটা দেওয়া আছে না, প্রথমে এই সংখ্যাগুলোর কাটাকাটি করে নেব। কাটাকাটি করলে কত হয়? 3 আর 4। তো আমি জানি 3, 4, 5-এর ট্রিপলেট। তো অতিভুজটা আমার হবে 5-এর কত গুণ? যে সংখ্যাটা দিয়ে প্রথমে কাটাকাটি করছিলাম তত গুণ। কাটাকাটি করছিলাম আমি হচ্ছে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে 5কে গুণ করব, কত হবে? 4 5 20 অতিভুজের দৈর্ঘ্য, মানে এই পুরোটা হবে 20। এটা হচ্ছে একদম শর্টকাট, কারণ এসএসসির পরীক্ষা দেওয়ার সময় অত সময় থাকে না। আর যদি এটাকেও না বুঝিস তাহলে নর্মালভাবে করবি। আমরা জানি হচ্ছে অতিভুজের স্কোয়ার, মানে এটা যদি আমার এ বি সি হয় তাহলে এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। লম্ব মানে কি? এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসির স্কোয়ার। এ বি স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার মানে 256, আর বিসি মানে 12 স্কোয়ার মানে কত? 144। 256 আর 144 যোগ করলে হয় হচ্ছে তো 400। তাহলে এসি স্কোয়ার 400 হলে এসি আমার কত বের হবে? 20। 400 রুট। তাহলে এসি যদি আমার 20 হয় তাহলে আমার অর্ধেকটা আমার কত হবে? 10। তাহলে যে বৃত্তটা ছিল বাইরের তার ব্যাসার্ধ কত? 10। তাহলে তার পরিসীমা কত হবে? 2 পাই আর। 2 পাই ব্যাসার্ধ হচ্ছে আর, মানে 20 পাই হবে আমার উত্তর, সি নাম্বারটা। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে হচ্ছে বাইরেরটা আর অন্তর্বৃত্ত হচ্ছে ভিতরেরটা। এখন সমবাহু ত্রিভুজের বাইরের বৃত্ত আর ভিতরের বৃত্তের তোকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হচ্ছে তোর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী হয়? a/2√3। আর পরিবৃত্তের ব্যাসার্ধ কী হয়? a/√3। এখন আমার পরিবৃত্তের ব্যাসার্ধ আমি জানি, বাইরের বৃত্তের। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি জানি। এখন ক্ষেত্রফলের অনুপাত মানে কি? এইদিকে আমার হবে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর এইদিকে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। তার অনুপাত বের করতে বলছে। তো পাইয়ের তো কোনো কাজ নেই, এগুলো কাটা যাবে অটোমেটিক। আর স্কোয়ার দুইটাও কী যাবে? দুই পাশে কাটা যাবে। এর সাথে এ কাটা যাবে, √3-র সাথে √3 কাটাকাটি যাবে। আমার অনুপাত চিহ্নের বাঁদিকে থাকলো 1 আর ডান দিকে থাকলো হাফ। তার মানে আমার অনুপাতটা কত হয়ে গেল? 2:1। এগুলো লেখার কোনো দরকার ছিল না পাই স্কোয়ার করা, যেহেতু আমরা জানি অনুপাতে কমন জিনিসগুলো কাটাকাটি যায়। আর ক্ষেত্রফল বের করার সময় যেহেতু আমার দুই দিকে পাই দিয়ে গুণ করতে হবে, তাও এগুলো লেখার দরকার ছিল না, কিন্তু বোঝানোর জন্য লেখাই দিলাম। এগুলো মনে মনেই সব হয়ে যাবে ক্যালকুলেশন, যে 2:1 হবে উত্তর। যে ত্রিভুজের 3টি বাহু 9, 12 এবং 15 সেন্টিমিটার, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। অন্তর্বৃত্ত মানে এটা হচ্ছে কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হয়? ডেল্টা বাই কি? এস, যেখানে ডেল্টাটা হচ্ছে কি? যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? প্রথমেই আমি বলছিলাম √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, যেখানে এসটা হচ্ছে কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা বিষমবাহু ত্রিভুজের। এখন বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমাটা আমি বের করবো কীভাবে? পরিসীমাটা কি? 3টা বাহুর যোগফল, 9 + 12 + 15। তাহলে 9-এর সাথে 12 যোগ করলে হয় হচ্ছে তোর 21, 21-এর সাথে 15 যোগ করলে 36। তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 36কে 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে? 18। পরিসীমাটা 36 না, অর্ধ পরিসীমাটা তো 2 দিয়ে ভাগ করতে হয়, এস ইকুয়ালস টু। তাহলে এটা হবে 18। কারণ এগুলো সব আগে বলা শেষ, তার জন্য আমি একটু স্পিডে চলছি। তো এস যদি 18 হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে? রুটের ভিতর হবে 18 ইন্টু 18 থেকে 9 বিয়োগ, এ যেহেতু 9 হবে। তারপরে 18 থেকে 12 বিয়োগ কত হবে? 6। তারপরে 18 থেকে 15 বিয়োগ কত হবে? 3। এখন এটা যদি আমি রুট করি তাহলে কত আসে? 18, এখানে আসে হচ্ছে তোর 9, 9 দুগুণে 18, এখানে পড়ে থাকলো 3, তোর 3 18 54 হবে। তোরা কী করবি বলতো? ক্যালকুলেশনগুলো বাড়িতে নিজে নিজে করবি, স্পিডে করতে হবে। যতদিন না ক্যালকুলেশন স্পিডে করতে পারবি ততদিন কিন্তু হবে না। এটা ক্যালকুলেশনে কী করলাম? এখানে 18 আছে, এখানে আমি 9 আর 6-এর থেকে 2 বের করে 9কে দিলাম, তাহলে এখানে কত হবে? 18 হয়ে যাবে অটোমেটিক। আর 6-এর জায়গায় আমার কি পড়ে থাকবে? 2 যদি বের করে দিই 3 পড়ে থাকলে,
থাকলো, তাহলে 2টা 18 থেকে একটা 18 বাইরে আসে, আর 2টা 3 থেকে একটা 3 বাইরে আসে, মানে 3 18 কত হলো 54 একবারে। এখন আর এর ভ্যালু কী হবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে 54কে আমি ভাগ করবো কত দিয়ে, অর্ধপরিসীমাটা আমার কত বেরিয়েছে, বিষমবাহু ত্রিভুজের 18, তার মানে আমার কত হবে 3, উত্তর কত হবে 3 সেন্টিমিটার। পরের প্রশ্নটা কি আছে, যে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 10, 14 এবং 16, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? সেম কোশ্চেন নাকি? সেম প্রশ্ন, এটা বাড়িতে করবি, হোমওয়ার্ক। বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। পরের প্রশ্নটা আছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত? তো এটার যদি আমি ছবিটা আঁকি, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র পরস্পরের কেন্দ্রগামী না, তার মানে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, আবার এই বৃত্তটা যাবে হচ্ছে কোন বৃত্তের কেন্দ্র দিয়ে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে। তার মানে এটাতে আর কিছুই না, এখানে একটা রম্বস হবে, রম্বস দিয়ে করতে হবে। এটা কোশ্চেনটা কী হয়েছে বলতো, পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের কোশ্চেন না, এটা হচ্ছে বৃত্ত চাপ দিয়ে করতে হবে। তো কেসটা হচ্ছে এইটা পরে করাবো, এখন যেহেতু আমরা পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের প্রশ্নগুলো করতেছি, তো ওইটাই করতে হবে, কারণ অলরেডি 51 মিনিট হয়ে গেছে, স্পিডে করতে হবে। তো অন্য চ্যাপ্টারে মানে অন্য টপিকের কোশ্চেন অন্য ভিডিওতে দেখাই দিব। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের তুই জানিস বাহুর দৈর্ঘ্য এ হলে তার অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত, অন্তর্বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হয় কত, a/2√3, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হয় কত, a/√3। এখন আমাকে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বলছে। তো পরিবৃত্তের ক্ষেত্রফল কী হবে, যে বৃত্তটা আছে সমবাহু ত্রিভুজের বাইরে, πr², মানে πa/√3 তার স্কোয়ার। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা কী হবে, এটা হবে πr², মানে π × a/2√3 তার স্কোয়ার। এইটার পার্থক্য কত, এটার পার্থক্য হচ্ছে 154। আর আমাকে বের করতে বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা কত, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো এ, তাই না? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরেই তো আমি একবার পরিবৃত্তের ব্যাসার্ধ বের করলাম, একবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করলাম, তারপরে তাদের ক্ষেত্রফল বের করে তার বিয়োগ করলাম। এখন দেখ, দুইটার থেকে পাই কমন যায়, এ কমন যায়, √3 মানে পাই কমন যায়, আর a/√3 তার স্কোয়ার এটাও কমন যায়। তাহলে আমি একটা কাজ করি, পাই যেহেতু 22/7, না পাইটা ওইদিকে গুণ করে দেবো ঠিকই, πa²/3টা আমি কী নিলাম, কমন নিলাম, আমার পড়ে থাকলো কি 1 - 1/4 সমান আমার কি হবে 154। কীভাবে আসলো, পাই আর a/√3 তার স্কোয়ার, এটা দুই জায়গার মধ্যেই আছে, তো আমি পাই a/√3 তার স্কোয়ার কমন নিলাম, তাহলে সামনে এই সংখ্যাটাতে পড়ে থাকলো কি 1 বিয়োগ চিহ্ন, আর পরের সংখ্যাটাতে থাকলো কি শুধু a/√3 তার স্কোয়ার যদি কমন নেই, তাহলে পড়ে থাকে শুধু 2 ভিতরে, মানে 1/2, 1/2 এর কী পড়ে থাকে, স্কোয়ার পড়ে থাকে, তাহলে কী হবে 1/4 হবে, বুঝছিস? এখন হচ্ছে তোর কি করব, পাই হচ্ছে তোর 22/7, আর পাইয়ের ভ্যালুটা এখানে একবার লিখে দিই, পাইয়ের ভ্যালু হচ্ছে তোর 22/7। দেখ 22 দিয়ে এই সংখ্যাটাকে কাটাকাটি যায়, 7 হবে, ঠিক আছে। আর সাতের সাথে এখানে 3 সাথে হবে 21, 21-এর সাথে তোর 7 গুণ করলে হয় হচ্ছে তোর স্কোয়ার। আচ্ছা, এখানে আমার বিয়োগ করলে হয় হচ্ছে 3/4, 1 থেকে 1/4 বিয়োগ দিলে, আর নিচে হয় 3 সাথে 21, 21টা আবার এদিকে উপরে 7-এর সাথে গুণ হবে, তার মানে কত হবে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 147। এখন তো 3 দিয়ে এই সংখ্যাটাকে কাটাকাটি যায়, 3 × 4 = 12, 3 × 9 = 27, আর এ স্কোয়ারের ভ্যালু বের হয় 49 × 4, তার মানে এর আমার ভ্যালু বের হবে কত, ওখান থেকে 7 আর এখান থেকে 2 14, তার মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত 14 সেন্টিমিটার। অনেকে আছে ক্যালকুলেশানই বুঝবে না, আমি তো জানি অনেকে আছে ক্যালকুলেশনই বোঝে না।
এটা কি রে, পাই a/2√3 তার স্কোয়ার, তাই তো? পাই কমন নিলাম দুই জায়গার থেকে, 22/7 লিখলাম। a/√3 তার স্কোয়ার কমন নিলাম, তাহলে প্রথম সংখ্যাটাতে কি পড়ে থাকলো? শুধু 1। দ্বিতীয় সংখ্যাটাতে পাই কমন নেওয়া শেষ, a√3 তার স্কোয়ার কমন নেওয়া শেষ, পড়ে থাকলো শুধু কি পড়ে থাকলো? চোখ দিয়ে দেখতো, 2 পড়ে থাকলো না? 2 তো আছে, তার আবার কি আছে? স্কোয়ার আছে। তাহলে উপরে তো আছে শুধু 1, কারণ এ তো কমন নিয়ে গেছি। তাহলে কি থাকলো? 1। আর নিচে 2 তার স্কোয়ার, মানে কত থাকলো? 4। বুঝছিস? এখন এই বিয়োগটা করলে আমার কত হয়? 3/4। আর 22-এর সাথে আমি 154 কাটলাম, 7 হইলো। তাহলে নিচে থাকলো কত? 7 আর 3, 3 7 কত? 21। 21টা ডান দিকে গিয়ে উপরে এই লবের সাথে 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 গুণ হবে না? 21-এর সাথে 7 গুণ করলাম, আমি হলে 147। তাহলে আর এদিকে পড়ে থাকলো কি? a² × 3/4, 3 দিয়ে আমি 147কে কাটলাম, 49। এখন a² আমার বের হয় 49 × 4, তার রুট করতে হবে এই ভ্যালু বের করার সময়। তো 49 থেকে 7 আসলো, আর 4-এর থেকে 2 আসলো, তার মানে 7 দুগুণ কত হলো? 14। ক্যালকুলেশন দেখ, যত ফাস্ট করতে পারবি অঙ্ক পরীক্ষার সময় তত তাড়াতাড়ি হবে। আমি যদি নিজে অঙ্কটা করতাম এগুলো কিছু লিখতামই না, এগুলো মনে মনেই করতাম, শুধু লাস্টের এই 2টা লাইন লিখতাম, তাও বোঝানোর জন্য এগুলো লিখছি। একটু সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75 পাই বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, একদম সোজা প্রশ্নের হোমওয়ার্ক দিলাম এটা। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, কি করবি? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হইলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে a/2√3। একটু আগে আমি বলছি করাই দিই, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলছে 75 পাই, মানে πr²। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা, মানে a/2√3 তার স্কোয়ার সমান সমান কত? 75 পাই। তাহলে পাই পাই কাটাকাটি গেল আমার, এদিকে আমার হয় হচ্ছে তোর a², আর নিচে আসে হচ্ছে তোর 4, 3 4 12, তার মানে 75 গুণ কত? 12। আমাকে বলছে ত্রিভুজটার পরিসীমা কত। তো 75-এর সাথে 12 গুণ করলে কত হয়? 5 12 60, 0 হাতে থাকলো 6, তো 7 12 84, 84 আর 6 90, 900। তাহলে a² ভ্যালু যদি 900 হয়, তাহলে এ কত বের হবে? এ বের হবে 30। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 30। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 30 হয়, এটা যেহেতু আমি বাহু ধরে নিয়েছিলাম, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে কি, প্রত্যেক সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 30 করে। তাহলে পরিসীমা কত হবে? এটাও 30, এটাও 30, এটাও যদি 30 হয়, পরিসীমা হবে 3 × 30, 3 30 কত? 90। পরের প্রশ্নটা কি আছে? একটি বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? একটি বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহু, একটি বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তটা আছে বাইরে, এর ভিতরে একটা কি আছে? সমবাহু ত্রিভুজ আছে। এই সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের যে ব্যাস আছে তার অনুপাত বের করতে বলছে। এখন একটা জিনিস দেখ, তাহলে আমি যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা যদি a ধরি, তাহলে অন্তর্লিখিত যে ইয়েটা আছে, অন্তর্লিখিত তো সমবাহু ত্রিভুজটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত, তাই তো? তাহলে এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হইলে আমার বাইরের বৃত্তের বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ কি হবে? তার ব্যাসার্ধ হবে হচ্ছে তোর a/2√3, তাই না? বাইরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটার ব্যাস কত হবে? ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ হবে এটাকে, তাহলে ব্যাস হবে হচ্ছে তোর a/√3। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হইলে ব্যাস হয় এই জায়গাটা একটু ভুল হইলো, সেটা হচ্ছে তোর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে যে বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটা হবে a/√3। a/2√3 হচ্ছে তোর ভিতরের বৃত্তের ব্যাসার্ধ। দেখ, অনেকের এই জায়গায় গণ্ডগোল হতে পারে, যেমন আমার এখনই হলো। তো মনে রাখার সবথেকে ভালো নিয়ম হচ্ছে, নিচের সংখ্যাটা যখন বড় হয় তখন অটোমেটিক ভ্যালুটা কি হয়? কম হয়।
একটা ভগ্নাংশে উপরে 2 আছে, নিচে মনে কর 5 আছে, আর ভগ্নাংশটির উপরে 2 আছে, নিচে আছে হচ্ছে তোর 3। তাহলে কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়? নিচের হরের মান ছোট হইলে এই ভগ্নাংশটা কি বড়, আর নিচে হরের মান বড় হইলে এই ভগ্নাংশটা কি ছোট। 2/3 বড় না 2/5 বড়? 2/3 বড়, আর 2/5 কি ছোট। তাহলে নিচে যেটা 2/3 হবে এর নিচে, সেই সংখ্যাটা কি হবে, ছোট হবে। তো এই সংখ্যাটা কি ছোট, আর যেটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কি হয়, ছোট হয়। তো ওখান থেকে তোরা এটা মনে রাখতে পারিস যে a/2√3 নিচে যখন বড় সংখ্যা আসে হরে, তখন অটোমেটিক ভগ্নাংশটা কী হয়ে যায়, ছোট হয়ে যায়। ভগ্নাংশটা ছোট হওয়া মানে কি, ওটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর যখন বাইরের বৃত্তের ব্যাসার্ধটা বের করব, তখন আমার ভগ্নাংশের ভ্যালুটা কি লাগবে, বড় লাগবে। ভগ্নাংশের ভ্যালুটা বড় রাখার জন্য আমার নিচে হরের মানটা কি হইতে লাগবে, ছোট হইতে লাগবে, মানে ওই জায়গায় আসবে শুধু √3। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে তোর সমবাহু ত্রিভুজের বাইরে যে বৃত্তটা থাকে তার ব্যাসার্ধ হচ্ছে a/√3। তাহলে ব্যাসার্ধ যদি a/√3 হয়, ব্যাস হবে 2 দিয়ে গুণ হবে। তো আমাকে বলছে ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত। সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে a, আর বৃত্তের যে ব্যাসটা পেলাম তার দৈর্ঘ্য হচ্ছে তোর 2a/√3। এই দুটার অনুপাত কত? এ কাটাকাটি গেল, √3:2। একদম সোজা প্রশ্ন, অপশন হবে বি। 12, 16 এবং 20 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? বিষমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে বাইরের যে বৃত্তটা থাকে তার ব্যাসার্ধটা কি হয়, ক্যাপিটাল আর সমান সমান ABC/4 ডেল। এখানে এ হচ্ছে 12, বি হচ্ছে 16, সি হচ্ছে কত, 20, আর ডেলটা হচ্ছে কি, ডেলটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডেলের ভ্যালুটা বের করতে হয় কীভাবে, √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। আর এসটা হচ্ছে কি, এসটা পাবো কীভাবে, এসটা হচ্ছে অর্ধপরিসীমা, যে বাহুর দৈর্ঘ্যগুলা যোগ করার পরে তাকে আমার কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাইলেই আমি কি পাবো, এসের ভ্যালু পাবো। তো এসের ভ্যালু পাওয়ার পরে সেখান থেকে ক্ষেত্রফলটা বের করবি, আর ক্ষেত্রফলের ভ্যালু এখানে বসাবি, ABC এই 3টে সংখ্যা গুণ করে ক্যালকুলেশন করবি, তোর পরিব্যাসার্ধ বের হয়ে যাবে। করাইলাম না, এটা ক্যালকুলেশনটা বাড়িতে হোমওয়ার্ক। যেহেতু কারণ আমার ডেল কীভাবে বের করতে হয় সেটা একটু আগে দেখাইলাম, এস কীভাবে বের করতে হয় সেটা একটু আগে দেখাইলাম, এখন খালি ভ্যালুগুলো বসাই ক্যালকুলেশন করা। তো এটা বাড়িতে করবি। একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ত্রিভুজটির উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 8। দেখ, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। বাইরের বৃত্ত তার ব্যাসার্ধ মানে কোনটা, একটা তো থাকে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, একটা থাকে বাইরের বৃত্তের ব্যাসার্ধ। ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা ছোটোটা মানে এইটা, আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ কোনটা, বাইরের বৃত্তের ব্যাসার্ধটা হয় এইটা, আর ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কোনটা হয়, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হয় এইটা, নিচেরটা। ভিতরের বৃত্তের ব্যাসার্ধ নিচেরটা, আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ উপরেরটা। তো আমাকে বের করতে বলছে যে ত্রিভুজের পরিব্যাসার্ধ 8, তার মানে এইটার দৈর্ঘ্য দেওয়া আছে আমার 8, আমাকে উচ্চতা বের করতে বলছে। উচ্চতা বলতে এখান থেকে এতটুকু, মানে এই পুরাটা বের করতে বলছে। উচ্চতা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব টানলে সেটাই হয় আমার উচ্চতা। এখন আমি জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটাই অন্তর, তোর কি এইটাই হচ্ছে তোর অন্তঃকেন্দ্র, এইটাই হচ্ছে তোর কি পরিকেন্দ্র, ওই পয়েন্টটাই। আর অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র যে পয়েন্টটা আছে সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে, মানে এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে কত, 1। তাহলে টোটাল উচ্চতাটা কত, 3। 2 আর 1 কত, 2 আর 1 হচ্ছে 3। তার মানে আমার 3-এর ভ্যালু তো বের করতে হবে। আর দেওয়া আছে কার ভ্যালু, দেওয়া আছে হচ্ছে এতটুকু কত, 8 দেওয়া আছে প্রশ্নে পরিব্যাসার্ধ, মানে কার ভ্যালু দেওয়া আছে, 2-এর ভ্যালু দেওয়া আছে। 2-এর ভ্যালু হচ্ছে 8, আর আমার বের করতে হবে টোটাল উচ্চতা, মানে টোটালটা কত, 3। তাহলে 2-এর ভ্যালু 8 হলে 3-এর ভ্যালু কত, 3 × 4 = 12।
তো পরের প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4:5:6 এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? তো এইরকম প্রশ্ন একটা তোর ইয়েতেও আসছিল, এবার সিজিএল মেন্সে আসছিল এর আগের বছর। এই প্রশ্নটা একটু ঘোরানো আছে, আমার শিফটেই আসছিল প্রশ্নটা। তো তোর এই প্রশ্নটা করতে হবে কীভাবে দেখ, আমাকে বলছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, আবার প্রশ্নটা পড়লাম, ঠিক আছে, 3টা বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এটা তো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে। বৃহত্তম বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা বের করতে বলছে। তো প্রথমে আমি ত্রিভুজের ছবিটা আঁকলাম, এই ত্রিভুজের ছবি। তো ত্রিভুজের বাহুগুলা হচ্ছে তোর 6, 5 আর 4। যেটা হচ্ছে তোর বড় সেটা হচ্ছে নিচে আঁকলাম আমি 6, আর বাকি দুইটা 5 আর 4। এখন আমাকে আমার করতে হবে কি অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে কি, যে কোণগুলোর যদি আমি সমদ্বিখণ্ডক নেই তাহলে যে পয়েন্টে মিলিত হয় সেটা হচ্ছে আমার কি অন্তঃকেন্দ্র। আর ওই ভিতরে যে বৃত্তটা থাকে, মানে তোর ত্রিভুজের এই বৃত্তটাকে আমরা কি বলি, অন্তর্বৃত্ত বলি। তো এই বৃত্তের ব্যাসার্ধটা আমার কত, এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে তোর আমার 3। আমাকে বের করতে বলছে ত্রিভুজটার উচ্চতা। ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে তোর এই যে লাল, এই উচ্চতাটা আমার কি করতে হবে, বের করতে হবে। এখন আমি যেহেতু জানি ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোর 3, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে এইটুকুও, এই ব্যাসার্ধটাও আমার 3, এটাও আমার 3, আর এটাও আমার কত 3। লাল দিয়ে যে সমস্তগুলো করলাম সেগুলো হচ্ছে সব কত করে, সেগুলো হচ্ছে সব উচ্চতাটাকে আমি সবুজ দিয়ে করলাম, যা লাল দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব কি 3 করে কিন্তু। এখন দেখ, এখন আমি ধরলাম এটা 6x, এটা 5x, এটা 4x ধরতে হবে, কিচ্ছু করার নাই, কারণ নাহলে উত্তর মিলবে না। কারণ আমি যেমন ক্ষেত্রফল বের করার সময় কি করি, আমরা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এক্স ধরে নেই, কিন্তু পরিসীমা থাকলে কিন্তু এক্স ধরি না, কারণ ক্ষেত্রফলে এক্স স্কোয়ার আসে, এগুলো সব বলা শেষ। এখানেও স্কোয়ার আসবে যেহেতু, তার জন্য আমি শুধু 4, 5, 6 না ধরে 4x, 5x আর 6x ধরলাম। এখন মোদ্দা কথা এখানে 4x, 5x আর 6x ধরবো, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে অনুপাত, আমি 4x, 5x আর 6x ধরলাম। এখন ত্রিভুজের উচ্চতাটা বের করতে বলছে, বড় ত্রিভুজের। তো বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বড় বাহুর সাপেক্ষে উচ্চতা বের করতে বলছে, বড় বাহুটা 6x, তার সাপেক্ষে উচ্চতা কত, এটা যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 6x, আর উচ্চতাটা আমি ধরলাম হচ্ছে উচ্চতাটাকে আমি ধরলাম এইচ ধরে নিলাম, হাইট যেহেতু উচ্চতার ইংলিশ তার জন্য আমি এইচ ধরলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান হবে কার, ওই ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হবে। কোন ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান হবে, এই ত্রিভুজটা যোগ হচ্ছে তোর এই ত্রিভুজটা, যোগ হচ্ছে তোর কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা প্রথমেই আমি করাইছি। এখন নিচের যদি ত্রিভুজটাতে আসি, নিচের ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমিটা হচ্ছে কত 6x, আর এর উচ্চতাটা কোনটা বলতো, এর উচ্চতাটাই তো তোর এই বৃত্তের ব্যাসার্ধটা, এই বৃত্তের ব্যাসার্ধটাই তো নিচের ত্রিভুজের উচ্চতা। আর ওই বৃত্তের ব্যাসার্ধটা কত বলছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, যোগ হাফ ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত 5x, আর হচ্ছে তোর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে তোর এইটা হচ্ছে কি ওই বৃত্তরই ব্যাসার্ধটা, মানে কত 3, যোগ কি হবে হাফ ইন্টু এই বৃত্তের ক্ষেত্রে ভূমিটা কি 4x, আর উচ্চতাটা কোনটা, উচ্চতা হচ্ছে তোর এই উচ্চতাটাই, মানে হচ্ছে তোর ভিতরের বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে তার উচ্চতা, মানে কত হবে আমার 3 হবে। এখন দেখ, সমান সমান চিহ্নের ডান দিকে বাদিকে, সমান সমান চিহ্নের ডান দিকে হচ্ছে হাফ, 3টা ইয়ের মধ্যেই আছে, এটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে, মানে 3 জায়গার থেকে হাফ কমন যায়। হাফ যদি কমন যায়, সমান সমান চিহ্নের বাদিকে হাফ আছে, তাহলে ওই কমন নিয়ে হাফটা কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। একই রকম করে এক্স, যেটা না ধরলেও হইতো,
এক্সটা না ধরলেও হইতো, ঠিক আছে। এক্সটা হচ্ছে তোর সমান সমান চিহ্নের ডান দিকে সবগুলোর থেকে কমন যাবে, আর সমান সমান চিহ্নের বাদিকেও এক্স আছে, তো সেই এক্সগুলো কী হয়ে যাবে, সব কাটাকাটি হয়ে যাবে। তো আমার সমান সমান চিহ্নের বাদিকে থাকলো 6h, আর সমান সমান চিহ্নের ডান দিকে কত থাকলো, 3 6 18, 18 যোগ 15 যোগ 12, 18 15 আর 12, 18 15 আর 12 যোগ করলে কত হয় তোর 15 15 30, তোর হচ্ছে তোর 18 15 তোর 45 হবে। তাহলে এইচের ভ্যালু আমার কত বেরোলো, এইচের ভ্যালু আমার বেরোলো 6 7 42, 5 7 35, 7.5। তার মানে উচ্চতা কত, 7.5। দেখ প্রশ্ন কিন্তু সোজা, কিন্তু তুই যদি এইভাবে না করিস যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ছোটো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ, এই জিনিসটাকে যদি তুই কাজে না লাগাইস, তাহলে তুই অন্য যেভাবে কর না কেন উত্তর কিন্তু মিলাইতে পারবি না পরীক্ষার সময়। আর উত্তর মিলাতে পারলে আরও বড় হবে কোশ্চেনটা। তার জন্য এই অঙ্কটা এইভাবেই করতে হবে। কেন এইভাবে করতে হবে, যেহেতু আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে না, এই জায়গাটা এই সংখ্যাটাকে কাজে লাগানোর জন্যই আমরা এইভাবে করলাম। তারপরে প্রশ্নটা কি আছে, ধরা যাক C1 আর C2 হচ্ছে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3 4 এবং 5 হলে C1 বৃত্তের ক্ষেত্রফল বাই C2। একদম সোজা প্রশ্ন, তোকে বের করতে বলছে C1 বৃত্তের ক্ষেত্রফল বাই C2 বৃত্তের ক্ষেত্রফল। যে ত্রিভুজটা কি আছে, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোর C1টা হচ্ছে তোর কি অন্তর্বৃত্ত, আর C2টা হচ্ছে কি পরিবৃত্ত, মানে C2টা হচ্ছে বাইরের আর C1টা হচ্ছে কি ভিতরের। আচ্ছা, ভিতরের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ইয়েটা কী হয় বলতো, ভিতরে যে ত্রিভুজটা থাকে তার হচ্ছে তোর ব্যাসার্ধ কী হয়, তার ব্যাসার্ধ হয় হচ্ছে তোর ডেল্টা বাই এস, তাই না, ডেল্টা বাই এস। এটা কিন্তু ভিতরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার এইটা। এখন C2টা হচ্ছে কি, C2টা হচ্ছে তোর পরিবৃত্ত, C1টা হচ্ছে তোর অন্তর্বৃত্ত, আর C2টা হচ্ছে কি পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি বাইরে। তো বাইরের যে বৃত্তটা থাকে তার ব্যাসার্ধ কী হয়, ABC বাই 4 ডেল্টা, 4 ডেল্টা, ABC বাই 4 ডেল্টা। এখন তার ক্ষেত্রফল কী হয়, পাই আর স্কোয়ার। এখন দেখ, এখন তোর কী করতে হবে, ভ্যালুগুলো বসাইতে হবে, তারপরে কাটাকাটি করতে হবে। প্রথমে তো আমি দেখতেছি যে পাই পাই কাটাকাটি যায়, আর হচ্ছে তোর আমার এই জায়গাটায় বের হয় হচ্ছে তোর সব ভ্যালু বের করতে হবে। ডেল্টা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে তোর অর্ধপরিসীমা, তাই তো। এখন অর্ধপরিসীমাটা কত বের হবে, পরিসীমা কত ত্রিভুজের, 3 যোগ 4 7, 7 5 12, তো অর্ধপরিসীমা ভ্যালুটা বের হবে 12 অর্ধেক মানে 6। তো এসের ভ্যালু আমি পাই গেলাম কত, এসের ভ্যালু আমি পাইলাম হচ্ছে তো 6। আমার ডেলের ভ্যালু বের করতে হবে। ডেলটা আমার কি হয়, ডেলটা আমার হয় হচ্ছে তো √S ইন্টু মানে 6 ইন্টু S মাইনাস এ হচ্ছে তোর প্রথম বাহুটা হচ্ছে 3, দ্বিতীয় বাহুটা 4, তৃতীয় বাহুটা 5, 3 4 5, ঠিক আছে। তাহলে S মাইনাস 6 থেকে 3 বিয়োগ দিলে 3, তারপরে 6 মাইনাস 4 মানে 2, আর 6 মাইনাস 5 মানে 1। তো ডেলের ভ্যালু আমার কত বের হয়, ডেলের ভ্যালু আমার বের হয় 6। তাহলে তোর এসও 6 মানে অর্ধপরিসীমাটাও 6, ক্ষেত্রফলটাও কত বের হলো 6। ভ্যালুটা বসাই দিই, তাহলে উপরে তো আমার হইতেছে 1, 6/6, আর নিচে আমার ABC মানে 3 গুণ 4 গুণ 5, 4 5 20, তারপরে হচ্ছে তোর 3 20 কত 60, 60, আর এখানে হচ্ছে 4 ডেল হচ্ছে 6, 4 6 24, 24 তার স্কোয়ার, তাই তো। এইটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার হচ্ছে তোর 5 12 60, আর হচ্ছে তোর 5 12 হচ্ছে তোর 60, আর 2 দুগুণে হচ্ছে তোর 12 দুগুণে হচ্ছে 24। তার মানে আমার আস্তে আস্তে হচ্ছে তোর আমার আসে কত 1/25/4, 1/25/4 মানে কত 4:25, ঠিক আছে। তাহলে আমার
অনুপাতটা কী বের হলো 4:25 বের হয়ে যাবে, মানে 4/25 বের হবে। এই দেখ 1 25/4, 25/4টা একটা সিঙ্গেল সংখ্যা, এই সংখ্যাটা উল্টায় গেলে কত হবে 4/25 হবে, 1 গুণ 4/25 মানে 4/25, 4:25 হবে উত্তর। এবিসি ত্রিভুজের এবি হচ্ছে 6, এসি হচ্ছে 8 এবং বিএসি হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ সমকোণ, মানে সমকোণী ত্রিভুজের বের করতে বলছে। কোন কোনটা সমকোণ? বিএসি, এ কোনটা হচ্ছে সমকোণ, তাহলে এটা আমি এখানে দিলাম বিএসি। যে হচ্ছে তোর দেখ ত্রিভুজটা কিন্তু আমার আঁকা ভুল হইলো, আচ্ছা ঠিকই আছে, এবিসি। বিএসিটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এবিটা হচ্ছে তোর 6, এসিটা হচ্ছে তোর 8, বিএসিটা হচ্ছে 90। ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কী হয়? আর সমান সমান, আমার তো একবার লাগে লম্ব, লম্বটা হচ্ছে তোর 6, লম্বটা হচ্ছে তোর 6, ভূমিটা হচ্ছে 8, তার থেকে বিয়োগ দিতে লাগবে কি অতিভুজটা বিয়োগ দিতে লাগবে। এখন অতিভুজটা তো এখানে দেওয়াই নেই, অতিভুজটা আমার কী করতে হবে? বের করতে হবে। তাহলে অতিভুজটা আমার কত হবে? 3, 4, 5, 10 হবে। আমি একবারে ট্রিপলেট থেকে বের করলাম, তুই কি করবি ওই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে বের করবি, ঠিক আছে? আর ট্রিপলেট যদি মুখস্থ করতে পারিস তাহলে খুবই ভালো। তাহলে এখান থেকে আমার বিয়োগ দিতে হবে 10 a প্লাস বি মাইনাস সি বাই কত 2, তার মানে 8 আর 6 14, 14 থেকে 4 বিয়োগ 10 বিয়োগ দিলে হচ্ছে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 2 বের হয়ে গেল। তো বইয়ের সব প্রশ্ন করানো শেষ, এখন আমরা আসবো যে এসএসসিতে যেগুলো পরীক্ষা আসছে। দ্য ইন রেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 3 সেন্টিমিটার অ্যান্ড 12.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াস বলছে, দেখ এরকম প্রশ্ন আবার বাংলা বইয়ে নাই, প্রথম প্রশ্নটাই আলাদা, এতগুলো বাংলা বইয়ের প্রশ্ন করলাম তারপরেও, তার জন্য এই প্রশ্নগুলো এক্সট্রা করে আমি দিছি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে তোর ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াসটা দেওয়া আছে। ইন রেডিয়াস মানে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ মানে এ প্লাস বি মাইনাস সি বাই 2, এইটার ভ্যালু কত দেওয়া আছে? 3। ইন রেডিয়াসটা কত বলছে? 3। আর সার্কাম রেডিয়াসটা মানে বাইরের বৃত্তের ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের, সেটা কত দেওয়া আছে? 12.5। তো এটা যদি এ, এটা যদি বি আর এটা যদি সি হয়, বাইরের বৃত্তের ব্যাসার্ধ কী হয়? বাইরের বৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। এটাই আমার কত দেওয়া আছে? 12.5। এগুলো কিন্তু করানো হয়ে গেছে প্রথমেই, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাইরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটা হয় হচ্ছে কোনটা? অতিভুজের অর্ধেক, মানে এই যে এইটুকু, মানে সি এর অর্ধেক। তো এখন হচ্ছে তোর সি এর ভ্যালু কত বের হয়ে গেল? 25 বের হয়ে গেল, সি এর ভ্যালু বের হয়ে গেল 25। এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য তোর কত কিছু যে মুখস্থ করতে হবে অঙ্কের ক্ষেত্রেও তার কোনো ঠিক নেই। কেন? এই প্রশ্নটা এখন সি এর ভ্যালু 25 বের হলো, তাই তো? এখন এই প্রশ্নটাকে অনেকভাবে করা যায় এই স্টেপের পরে। যদি তোর ট্রিপলেট মনে থাকে তাহলে তোর কিচ্ছু করতে হবে না, তোর অঙ্ক কিন্তু 30 সেকেন্ডের মধ্যে হবে। কীভাবে দেখ, তোকে আমি বলতেছি। সি যে তোর 25 বের হলো, এখন তুই যখন বুঝতে পারলি সি হচ্ছে 25 মানে অতিভুজটা 25, তোর যদি ট্রিপলেট মুখস্থ থাকে যে 7, 24 আর 25-এর একটা ট্রিপলেট আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে ট্রিপলেট থাকে, তাহলে তোর কিন্তু অটোমেটিক মাথার মধ্যে খেয়াল হবে যে তার মানে নিশ্চয়ই যেহেতু 25টা অতিভুজ আছে, আমার একটা বাহু 7 হবে আর একটা বাহু কত হবে? 24 হবে, অটোমেটিক আসে মাথার মধ্যে। তাহলে একটা বাহু যদি 7 আর একটা বাহু যদি 24 হয়, তাহলে তোর এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 24, তার মানে 2 দিয়ে 24কে কাটলে 12, 7 12 হবে 84। দেখছিস? তাহলে সি যদি 25 হয়, যদি তোর কনফিউশন হয় যে 7 আর 24 কীভাবে হইলো, তুই এইভাবেও করতে পারিস। সি যদি 24 হয়, তাহলে তোর এই জায়গাটার থেকে এ প্লাস বি এর ভ্যালুটা কত আসে? তোর এ প্লাস বি মাইনাস সি আসে হচ্ছে 3 দুগুণে 6। সি এর জায়গায় তুই 24 বসা, সি এর জায়গায় 24 বসাইলে এ প্লাস বি 24টা ওদিকে গিয়ে যোগ হবে, হবে কত? 30। এ প্লাস বি এর ভ্যালু 30। এই দেখ এখানে 24 কেন হবে? এখানে তো 25 হবে,
এখানে হবে কত 25, সি এর ভ্যালু 25 না, তাহলে কত হবে 31 হবে। তাহলে এ প্লাস বি 31, এ 7 আর 24 যোগ করলে কত হয় 31 হয়। তো কেসটা হচ্ছে এই প্রশ্নগুলো করার আগে কিন্তু তোদের ট্রিপলেট সম্বন্ধে পুরো আইডিয়া থাকতে লাগবে, ঠিক আছে। একবারে আমার বের হয়ে গেল যে সি এর ভ্যালু 25, সি এর ভ্যালু 25 হলে আমি এটাও করতে পারি এ প্লাস বি সমান সমান, সি এর ভ্যালু 25 হলে এ প্লাস বি হচ্ছে 31, আর আমরা জানি হচ্ছে 7, 24, 25 ট্রিপলেট আছে। তো সি যদি 25 হয় মানে অতিভুজ যদি 25 হয় আর বাকি বাহু দুইটা 7 আর 24 হবে, তাছাড়া আর কিছু হবে না। তাহলে 7 হচ্ছে এইটা, 24 হচ্ছে কোনটা এইটা। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র কী হয় র্যান্ডম, সেটা সব ত্রিভুজের ক্ষেত্রেই লাগে, সমবাহু সমদ্বিবাহু সমকোণী সম বিষমবাহু সব ত্রিভুজের ক্ষেত্রেই লাগে। যদি উচ্চতা আর যদি ভূমিটা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা কত 24 আর উচ্চতা কত 7, তাহলে আমার কি করতে পারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই তিনটা গুণ করতে পারি। তাহলে গুণ করলে আমার কত হয়ে যেতেছে 84 হয়ে যেতেছে আমার কি উত্তর। এত কিছু লিখলাম এটা কিন্তু বোঝানোর জন্য, এটা কিছুই করতে হয় না। যখনই সি এর ভ্যালু 25 চলে আসে এখান থেকে c/2 সমান সমান 12.5, তখন এটা মুখোমুখি বের করা যায়। 30 সেকেন্ডেরও কোশ্চেন না এটা। পরের প্রশ্নটা কি আছে, ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইন রেডিয়াস ইজ 4 সেন্টিমিটার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, ইন মানে মধ্যে মানে অন্তর ব্যাসার্ধ, বলছে কত 4 সেন্টিমিটার। তাহলে তোর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোর ইন রেডিয়াসের ইয়েটা কি a/√3 না 2√3 বল। ইন রেডিয়াসটা কী হবে ছোটো হবে, তাহলে হবে a/2√3। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ইন রেডিয়াস হচ্ছে a/2√3, এর ভ্যালু দেওয়া আছে কত 4। তাহলে আমার এখান থেকে এর ভ্যালু কত বের হয় 8√3। তাহলে আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য সার্কাম রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, সার্কাম মানে বাইরের মানে চারিদিকের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, মানে পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করতে বলছে, ঠিক আছে। বাইরের বৃত্তের ব্যাসার্ধটা কী হয় a/√3। এখন এর ভ্যালু কত যা দেখলি তুই, এর ভ্যালু হচ্ছে তোর 8√3, 8√3কে √3 দিয়ে ভাগ করলে কত হবে 8 হবে উত্তর, 8 হবে উত্তর। পরেরটা আছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ইন রেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে হোমওয়ার্ক, একদম সোজা প্রশ্ন, যে এটা মানে আগেও করছি বাংলা প্রশ্নে। ইন রেডিয়াস মানে হচ্ছে তোর ভিতরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, এবং সার্কাম রেডিয়াস মানে বাইরে যে বৃত্তটা আছে সমবাহু ত্রিভুজের তার ব্যাসার্ধ, তাদের কি বের করতে বলছে অনুপাত বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ইন রেডিয়াস কত হয় আর সার্কাম রেডিয়াস কত হয়, একটু আগে দেখাই দিলাম। ইন রেডিয়াস কী হয় সার্কাম রেডিয়াস কী হয় তার অনুপাতটা খালি বের করতে হবে, শেষ, বাড়িতে করবি। একটু সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসার্ধ কত, এটা হচ্ছে তার উল্টাটা। একটু আগে করলাম অন্তর্ব্যাসার্ধ হলে পরিব্যাসার্ধ কত, এখন বলছে পরিব্যাসার্ধ হলে অন্তর্ব্যাসার্ধ কত। পরিব্যাসার্ধ 8, তার মানে কার ভ্যালু দেওয়া আছে, পরিব্যাসার্ধ মানে বাইরের বৃত্তের ব্যাসার্ধ মানে a/√3, a/√3 এর ভ্যালু কত দেওয়া আছে 8, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 8√3। আমাকে বের করতে বলছে অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ মানে কি a/2√3, a/2√3 মানে কি এর ভ্যালু 8√3, তাকে 2√3 দিয়ে ভাগ, মানে কত হইল 4। সেম কোশ্চেন একটা কিন্তু আসছিল টেরিটোরিয়াল আর্মি, আর একটা আসছে হচ্ছে তোর CHSL 2023। কারণ কেসটা কি দেখ, TCS কোশ্চেন করে কোশ্চেন খালি রিপিট হয়, সেম টাইপের প্রশ্ন, তো ডাটাও একই, খালি কোশ্চেনটা খালি ঘোরাই দিচ্ছে। তো ইন রেডিয়াস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 10 সেন্টিমিটার, যে তোকে সমবাহু ত্রিভুজের ভিতরের যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে 10। হোয়াট ইজ দ্য সার্কাম রেডিয়াস অফ দ্য সেম ট্রায়াঙ্গেল, তো বাইরের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। মানে সেম প্রশ্ন একটু আগে করলাম CHSL আসছিল, এখন CGL আসছে, শুধু ডাটা আলাদা। ইন রেডিয়াসটা দেওয়া আছে 10, তোকে সার্কাম রেডিয়াসটা বের করতে বলছে। আর এই প্রশ্নটার মধ্যে ইন রেডিয়াসটা দেওয়া ছিল 4, আর তোকে সার্কাম রেডিয়াসটা বের করতে বলছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দুইটাই মানে সমবাহু ত্রিভুজ, বাড়িতে করবি হোমওয়ার্ক এটাও, তার জন্যই প্রিভিয়াস ইয়ার করাই, কারণ প্রশ্ন কিন্তু একই রকমের থাকে। ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ সাইড
ইফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ সাইড 12 সেন্টিমিটার, মানে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বলছে কত, 12, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কাম রেডিয়াস অ্যান্ড ইন রেডিয়াস। একদম সোজা প্রশ্ন, মানে তোর পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য বের করতে বলছে। পরিবৃত্তের ব্যাসার্ধ কত, a/2 রুট, কোনটা রে, a/2√3টা তো অন্তর্বৃত্ত, a/√3টা হচ্ছে পরিবৃত্ত, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি, a/2√3, এর পার্থক্যটা বের করতে বলছে। আর এখানে হচ্ছে তোর এর ভ্যালু কত, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 12, তাহলে এখানে 12 বসা, 12 12, এইটা কাটাকাটি করলে কত হয়, 6, তাহলে হবে হচ্ছে তোর √3 হবে হচ্ছে তোর এলসিএম বা লসাগু, 12 থেকে 6 বিয়োগ দিলে 6। এখন উত্তরে তো এটা নেই, তার মানে √3 দিয়ে এখানেও গুণ করছে, √3 দিয়ে এখানেও গুণ করছে, তাহলে হবে হচ্ছে তোর কত, নিচে √3 গুণ করলে কত হয় 3, 3 দুগুণে 6, 2√3 হবে আমার কি উত্তর। সাইড of an equilateral triangle is 12 centimeter. What will be the radius of in circle of this equilateral triangle? সেম প্রশ্ন তো, যে সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ, দেখছিস 17 শিফট 1-এ যে প্রশ্ন আসছে তোর 2023 9 মার্চ CHSL, সেম প্রশ্ন, সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত বলছে, 12, হোয়াট উইল বি দ্য রেডিয়াস, ও এটা আরও সোজা প্রশ্ন, হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ ইনসার্কেল অফ দিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এই যে সমবাহু ত্রিভুজটা আছে তার ভিতরে যে বৃত্তটা আছে, ইনসার্কেল ভিতরে যে বৃত্তটা আছে, হোয়াট উইল বি দ্য রেডিয়াস, তার ব্যাসার্ধটা বের করতে বলছে। মানে সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তার ভিতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, তাহলে ভিতরে বৃত্তের ব্যাসার্ধ সূত্রটা কী হয়, মানে ভিতরে বৃত্তের ব্যাসার্ধটা কীভাবে বের করি, a/2√3, এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু আছে 12, তাহলে আমার কি হবে 6/√3, 6/√3 মানে √3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু উত্তরে এইভাবে দেওয়া নেই, উপরে নিচে দুইখানেই করতে হবে, কিন্তু নিচে √3 গুণ করলে হয় 3, 3 দিয়ে 6কে কাটলে হয় 2, উত্তর হবে 2√3, মানে উত্তর হবে সেম। পরে এটা তো ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় ওটা দেখাই দিলাম। আর আচ্ছা, আর প্রশ্ন নাই, ঠিক আছে, তাহলে এই টপিকটা বাকি ছিল তোর ইয়ের সময়, তাহলে আজকে এখানেই শেষ করলাম। এই অঙ্কগুলো ভালো মতো দেখবি, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর এরকম কিন্তু কিছু না যে পুরা কঠিন, তোর খালি সূত্রগুলো মনে রাখতে হবে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু লাগে না, তারপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধগুলো। আর এই প্রুফগুলো কীভাবে হয় সেটাও কিন্তু দেখাই দিলাম, প্রুফগুলো কিন্তু বইয়ে কোথাও ঠিকঠাক দেওয়া নেই, তার জন্য আমি দেখাই দিলাম, এগুলো ভালো মতো দেখবি, ঠিক আছে।